শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবারে সকালবেলা একটু সমস্ত কাজটা সব কিছু কমপ্লিট করে চা করেছি, তোমাদের দাদাভাইকে চা দিলাম। আর একটু দেরি করে ক্যামেরাটা অন করেছি, তার আগে আমার সমস্ত কাজকর্ম সব কিছুই হয়ে গেছে। এদিকে দেখো রান্না বসে দিয়েছি, ভাত হয়ে গেছে। ওইদিকে কড়াইয়ে ডাল সিদ্ধ হচ্ছে ওটস বানানোর জন্য। আর আজকে ওই যে রসুন দিয়ে করছি মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল করব। তো ডালের ভেতরে এভাবে রসুন যদি ফোড়ন দেওয়া যায় খুব সুন্দর টেস্ট হয়। আর বাবু খেতে এটা খুব ভালোবাসে, পছন্দ করে। তো এদিকে দেখো ডাল করে নিয়েছি। আর সকালবেলা স্নান টান সব কিন্তু প্রত্যেক দিনের মতো আমি করে নিয়েছি। আর আজকে বানাবো ওই যে মসুর ডালের বড়া দিয়ে যে তরকারি হয় সেইটাই। তো এই তরকারিটা খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে। আর প্রত্যেক দিন দেখবে মাছ মাংস ভালোও লাগে না। তো কোনো দিন যদি এরকম ধরনের সবজি রান্না করা হয় সেটা খেতে আরও বেশি ভালো লাগে। আর বাবু একটু জ্বালায়, ওকে যদি ডাল আলু ভাজা করে দেওয়া যায় কি ডিমের অমলেট করে দেওয়া যায় তাহলে কিছু বলে না। কিন্তু ওর প্রত্যেক দিন মাছ মাংস সেটা ভালো লাগে না। আর বিশেষ করে গরমের দিন তো দেখবে যত মনে হয় একটু হালকা পাতলা রান্না হবে, একটু খাওয়া দাওয়া হবে, সেরকমই ভালো লাগে। হেভি মশলা জাতীয় খেতে আর ভালো লাগে না মানে গরমে। তো সেই জন্য আজকে ভাবলাম যে এই মসুর ডালে বড়া দিয়ে তরকারিটা রান্না করি। এই যে দেখো, তো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর কয়েকটা বড়া এখন রেখে দিব, গরম গরম পরে ভেজে দেব বাবুকে। তো ও সেটা খেতে বেশি পছন্দ করে। পেঁয়াজ লঙ্কা দিয়েও কটা ভেজেছি। এই যে দেখো প্রত্যেকটা বড়া আমি ভেজে নিলাম। আর যে কটা থাকবে সে কটা রেখে দেবো। আর কড়াইটা ধুয়ে রেখে দেবো, পরে ভেজে দেবো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। একদমই ভুলো না যে শেয়ার করতে। আর যারা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো। কমেন্ট করলে না, কমেন্টগুলো পড়লে ভিডিও করার একটা যে মানে ইচ্ছে সেটা আরও বেড়ে যায়। আর কমেন্ট পড়তে খুব ভালোই লাগে। তো কাউরির যদি মনে হয় যে না ভালো লাগছে না কি কোনো কিছু, যাই হোক সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট করলে না অনেক কিছু শিখতেও পারি। এই যে দেখো বড়াগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, তো ওই কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। আর কালো জিরে দিয়েছি, কালো জিরে দিলে না তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়। আর আমি বেশিরভাগই চেষ্টা করি সব কিছুতে একটু কালো জিরে ফোড়ন দেওয়া, তাহলে সেটা টেস্টটা ভালো লাগে। আর এই যে দেখো বাবু পড়তে গিয়েছিল, চলে এসেছে, এসে আবার এই যেখান থেকে একটু বড়া তুলে নিয়ে খেতে লেগে গেছে। তো বড়া ভাজাটা খেতে খুব পছন্দ করে। আর এই যে আলু দিয়েছি, দেখো আলুগুলো ভেজে নিয়েছি, লবণ হলুদ সব কিছু দিয়ে মশলা দিয়ে একদম কষিয়ে নিব। আর আমার প্রত্যেকে যারা যারা রান্না করে তাদের একটা নিজস্ব একটা মানে নিজস্ব একটা নিজের মতো একটা রান্না করার থাকে। আমারও সেরকম। আমি কিন্তু বেগুনগুলো কোনো দিন মানে কোনো দিন ভাজি, আর না হলে এরকম কষার সময় বেগুনগুলো দিই। তো আমি আমার যারা আগের ভিডিও দেখেছো, যারা প্রত্যেকদিন ভিডিও দেখো তারা নিশ্চয় দেখবে যে আমি এভাবেই রান্না করি। হয়তো কোনো দিন যেগুলো ভেজে দিতে হবে সেইগুলোই দিই, তা না হলে আমি এভাবে কষার সময় দিই। আর এইভাবে খেতে বেশি ভালো লাগে, টেস্টও লাগে। আর বেগুনগুলো একদম গলে যায় না, সেই জন্য ভালো লাগে। এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভালো করে সুন্দর করে মশলাগুলো কষা হয়ে গেছে। আর এবার জল দিয়ে দিব। আর জল দেওয়ার কিছুক্ষণ পর তারপরে বড়াগুলো দেবো। এই যে, আর সবাই সবারই মতো রান্না করে। আর আমি মানে বেগুনের তরকারিটা করলে আমি এইভাবেই দিই। তো আমার ভালো লাগে এভাবে খেতে। অবশ্যই তোমরা একবার এভাবে রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর বেগুনগুলো বেশ সিদ্ধও হয়ে যায়, আবার একটু গোটা গোটাও থাকে, টেস্ট হয়। আর মশলা টশলা সব কিছু এর ভেতর ঢুকে যায় ভালো। আর ভাজলে না একটু বেগুনগুলো কেমন শক্ত শক্ত হয়ে যায়, তাই মনে হয়। তো আমার তো এরকমই হয়। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তোমাদের সাথে কেমন হয়। আর এই যে দেখো অলরেডি এদিকে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর খুব সুন্দর টেস্ট লাগে এইভাবে খেতে, না খুব ভালোও লাগে। আর খুব সুন্দর টেস্ট হয়েছিল। পরে তো আমি ভয়েসটা দিচ্ছি, অবশ্যই খুব ভালো লেগেছে খেতে। আর তোমাদের দাদাভাই এই যে দেখো বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে দোকানে যাওয়ার জন্য। আর ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। আর এদিকে দেখো বিছানা সব গোছানো হয়ে গেছে, এই ঘরের সব ঘরে বিছানা গোছানো, গ্যাস মোছা, বাসন ধোয়া সব কমপ্লিট। সব কিছু কমপ্লিট করে বাড়ির সব কাজকর্ম করে এই যে দোকানে চলে এসেছি। এখন দোকানে কাজকর্ম এই যে হয়ে গেছে, দোকান বন্ধ করে দেব। তো এসে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। আর বাড়ি এসেছি, এই যে আসার সময় ছেলের জন্য এটা নিয়ে এসেছিলাম, ছেলেকে পড়াতে এসেছিলো বললো। তো মা এখানে লেবু কেটে দিয়েছে, ছেলে খাচ্ছিল। পড়াতে এসেছিলো, পড়ানো হয়ে গেছে। আর এই যে দেখো
এখন একটু মোবাইল দেখছে আর ওই যে লেবু খাচ্ছে। তো ওই যে বিস্কুটটা নিয়ে এসেছি, খুব খুশি। আর আমি বাড়ি তাড়াতাড়ি চলে এসেছি, একদম মানে এত মেঘ হয়েছিল, প্রচণ্ড মেঘ হয়েছে। আর এই সবে মাত্র এই যে দেখো বৃষ্টি শুরু হয়েছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি। এখানটা লাইটের এখানে দেখালে তোমরা বুঝতে পারবে, সেই জন্য এখানটা দেখাচ্ছি। আর এই যে দেখো বৃষ্টি শুরু হচ্ছে, আর আমি দোকান বন্ধ করে এই জন্য চলে আসলাম। বাড়ি এসে মা বলছে যে বাবু বললো চাউমিন খাবে। তো আমি কি করেছি দেখো, মুড়ি খাচ্ছি। এখানে মা আলু পেঁয়াজ দিয়েছিল চাউমিনের ভেতর, তো ওখান থেকে একটু আলু পেঁয়াজ নিয়ে মুড়ি খাচ্ছি। খুব টেস্টি লাগে এইভাবে খেতে। অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এইভাবে খাও। আর এই যে দেখো মুড়ি খাওয়ার পরে আর আলু ভাজা দিয়ে মুড়ি, খুব ভালো লাগে, টেস্টি। আর বাবুকে এখানে পড়াতে বসেছিলাম, অনেকক্ষণই পড়ালাম। এই যে এখনও পড়াচ্ছি ওকে। আর তারপরে মা বললো একটু পেঁয়াজ আর শসা কাটার জন্য। আর এই যে দেখো স্যালাড এখানে কেটে রেখেছি, আর আমি একটু চাউমিন নিলাম। এখন খাওয়া দাওয়া করবো। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। তো তোমাদের দাদাভাই চলে আসবে, ফোন করেছিলাম, বললো যে তাড়াতাড়ি চলে আসছে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো চাউমিনটা খুব টেস্ট হয়েছিল। আর মায়ের হাতের রান্না তো টেস্ট হয়ই। তোমরা কে কে মায়ের হাতের রান্না খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো খুবই খুবই ভালো লাগে, যাই রান্না করুক আমার তো মনে হয় সেটাই সব থেকে সেরা, খুব ভালো লাগে। তো যাই হোক, সত্যি চাউমিনটা খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। তো বাবুর পড়া কমপ্লিট করে বাবুও খেয়েছে, আমরাও খেয়েছি। আর আজকে কিন্তু আমরা চাউমিন খেয়েছি, রাত্রে ডিনারে চাউমিন ছিল। আর তারপরে দেখো কারেন্ট বারে বারে আসছে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে মশারি টাঙাই। কোনো মানে এক একদিন হয় এরকম মশারি টাঙাই না। তো আজকে যেহেতু দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তো কারেন্ট যাচ্ছে আসছে, সেই জন্য ভাবলাম মশারিটা টাঙিয়ে নিই। আর এই যে দেখো এই ঘরে বিছানাটা ঝেড়ে মশারিটা টাঙিয়ে দিচ্ছি। আর তারপরে আমাদের ওই ঘরের মশারিটাও টাঙাবো। তো দুটো মশারি বের করেছি, তো বাইরেই রাখি কোনো দিন। এখন তো বৃষ্টির সময় কখন কারেন্ট থাকে কি থাকে না। আর মশায় কামড়ালে তো খুবই এখন যা অবস্থা, চারিদিকে এদিক ওদিক জল বাঁধিয়ে থাকছে। তো এই যে দেখো মশারিটা টাঙিয়ে নিই। এই যে টাঙানো হয়ে গেছে। আর এখন বাবুর টাইম মানে এখন কোনো কাজ নেই, এখন একটু টিভি দেখবে। এই যে দেখো টিভি দেখছে। আর আমার সব মশারি টাঙানো কমপ্লিট, এই ঘরেরও টাঙানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই আস্তে আস্তে এখনও টিভি দেখে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।